নমস্কার, ঋদ্ধির পর্দায় আপনাদের আবারও স্বাগতম। আমরা নবমীর এই সন্ধ্যায় ঠিক দাঁড়িয়ে আছি এডিনগর স্থিত আমাদের ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আমার সাথে রয়েছেন এই ক্লাবেরই পুজো উদ্যোক্তা, সেক্রেটারি সহ, প্রেসিডেন্ট সহ প্রত্যেক পূজা কমিটির প্রত্যেক মেম্বাররা। আমরা জেনে নেব এবার ওনাদের কাছ থেকে 2025-এ আমাদের ক্লাবে দুর্গাপূজার থিম কি, ওনাদের বাজেট কত। চলুন ওনাদের সাথে কথা বলে নিই, সাথে থাকুন। ঋদ্ধি টিভির পর্দায় আপনাদের স্বাগতম। আমাদের ক্লাবের 2025-এ দুর্গাপূজার বাজেট কত ছিল? আচ্ছা, আমি প্রথমেই আমাদের ইন্ট্রোডাকশনটা সেরে নেই। আমার নাম কার্তিক নারায়ণ চক্রবর্তী, আমি ক্লাব সেক্রেটারি। আমার পাশে আছেন স্বপন দাশগুপ্ত, ক্লাব প্রেসিডেন্ট। উনি হচ্ছেন সোমনাথ চক্রবর্তী, আমাদের পূজা কমিটির প্রেসিডেন্ট। এখানে আছে ক্লাব মেম্বার গৌতম সেন, ও আছে সায়নবাবু ভট্টাচার্য। এবছরে 2025 সালে যে আমরা থিমটা নিয়েছি সেটা একটা কাল্পনিক মন্দির। এটা গাছপালার উপরে আমরা এটা অ্যাট্রাকশনটা দেওয়ার জন্য আমরা বলেছি, কারণ আমরা গাছপালাটা এইভাবে ধ্বংস হচ্ছে, তার জন্য আমরা এই গাছপালার উপরে যে একটা সিগনিফিক্যান্স আছে এটাকে তুলে ধরার জন্য আমরা এই থিমটা করেছি। এই থিমটা টোটালি করেছে ক্লাবের সেক্রেটারি সুজিত দেব, ও ক্লাব মেম্বার প্লাস 2025 সালের পূজা কমিটির সেক্রেটারি। ওই তৈরি করেছে। আমাদের ক্লাবের বাজেট হলো 3.5 লক্ষ টাকা। তাছাড়া আমরা প্রতি বছর শিশু মেলা তৈরি করি। আমরা শিশু মেলা এবছর 20তম লাস্ট করেছি, লাস্ট ডিসেম্বরে উদ্বোধন করেছে আমাদের মুখ্যমন্ত্রী, উনি তৈরি করে গেছেন। আমরা এছাড়া একটা এক্সট্রা কাজ হলো, আমরা প্রতি নবমীতে আমরা প্রায় 1000 লোকের খাওয়ার একটা এস্টিমেট করি, এবং সেটা ওপেন, এখানে কোনো টোকেন নেই, কিছু নেই, সম্পূর্ণ ক্লাব মেম্বাররা সাবস্ক্রিপশনের উপরে ডিপেন্ড করে আমরা সেটা করি। আমাদের পাড়াতে 220টা ফ্যামিলি আছে। এই ফ্যামিলি থেকে আমরা 3 থেকে 3.5 লক্ষ টাকা আমাদের বাজেট হয়। এই বাজেটে আমরা পুরোটা করি। আমাদের এটা খরচ করতে আরও প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আমাদের অন্নভোগের এই যে সিস্টেমটা হয় প্রতি নবমীতে, সেটা 2003 সাল থেকে শুরু হয়েছে, 25 পর্যন্ত আমরা কন্টিনিউ করেছি। এবার আমাদের পূজা কমিটির প্রেসিডেন্ট কিছু বলবেন। আমি এবার পূজা কমিটির প্রেসিডেন্ট। আমাদের ক্লাবের পূজা কমিটির প্রেসিডেন্ট হয়ে আমি এবার প্রথমবার আমি খুব ভালো লাগছে, এবং আমরা এটা বিরাট যে আমরা সমস্ত মানুষকে এখানে কোনো টোকেনের ব্যাপারে আগে আমাদের সেক্রেটারি বলেছেন যে আজকে নবমীর দিন আমরা যে মহাপ্রসাদ আমরা বিতরণ করি, সবাই এখানে আসতে পারে, এবং আজকেও কিন্তু অনেকেই এখানে প্রসাদ গ্রহণ করে হচ্ছে তৃপ্তি সহকারে, এবং এখনও চলছে আমাদের প্রসাদ। এবং আমাদের এখানে যে কোনো আসলে এই দিনটাতে আমরা সবাইকে প্রসাদ আমরা দিই। এবং পাশাপাশি আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে বলা হয়েছে যে আমরা বিশেষ করে প্ল্যান্টেশন, এটার উপর আমরা থিমটা নিয়েছি, যাতে বন ধ্বংস না করা হয়, এটা আমরা একটা মেসেজ দিতে চাই। পাশাপাশি আমরা কিছু অ্যাওয়ারনেস পোস্টার, বিশেষ করে ড্রাগ এডিকশান, কন্যা ভ্রূণ হত্যা, তারপরে চাইল্ড ম্যারেজ, এগুলির উপর আমরা অ্যাওয়ারনেসের জন্য কিছু আমরা মেসেজ আমরা দিয়েছি মানুষকে। যদি এটা একটুখানিও কার্যকরী হয় তাহলে আমরা আমাদের যে পুজোটাকে খুব সার্থক মনে করব। ধন্যবাদ। আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল, আপনারা দীর্ঘ বছর পুজো করে আসছেন, গেল বছর 2024 দুর্গাপুজো এবং 2025 দুর্গাপুজো কিছু ব্যতিক্রম, কিছু পার্থক্য মনে হয় কি? পার্থক্য বলতে আমরা তো বুঝি না, আসলে আমরা ক্লাবটা নিয়েই থাকি, ক্লাবেই থাকি। আমরা ক্লাব থেকে বারবার সময় পাই না, মোস্ট প্রবাবলি 4 দিন পাই না, কেন আমরা প্রতি বছরই নতুনত্ব আনন্দের একটা চেষ্টা করি। আমাদের এই স্বল্প পরিসরে থাকি, আমাদেরকে সবাই আসে দেখে যায়। আমাদের এই মুষ্টিমের মধ্যে আমরা বাইরে কোথাও যাই না, আমরা এখানেই থাকি। আমরা চেষ্টা করি কিছু না কিছু নতুনত্ব প্রতি বছর তৈরি করা। তার জন্য আমরা বাইরের কোনো আমরা ডেকোরেশনের কোনো ব্যাপারে যাই না, আমরা নিজেরা তৈরি করি, নিজেরা থিম তৈরি করি, এবং সেটা আমরা অনেক প্রশংসা পাই। পুরস্কার পাওয়া না পাওয়া এটা অন্য ব্যাপার, এটাতে আমরা যাচ্ছি না বিতর্কে। কিন্তু প্রত্যেকে আমাদেরকে এসে এই এটুকু দিয়ে যে অ্যাপ্রিসিয়েশনটা আমরা পাই, যে না আমাদের একটা নতুনত্ব আছে, আমরা কিছু একটা বোঝাতে চাই। যেমন আমরা ড্রাগের পূজা কমিটির প্রেসিডেন্ট বলেছেন, এই যে ড্রাগের ব্যাপারে বা সেই ব্যাপারে বিগত 15 বৎসরে আমাদের এই ক্লাব এলাকায় একটা ধরনের কোনো ইনসিডেন্ট পাবেন না
কোনো ড্রাগ এডিক্টেডের বা কোনো একটা কিছু পাবে না। আমরা সেই ব্যাপারে ক্লাব মেম্বাররা সবসময় সচেষ্ট থাকে এবং আমরা এগুলিতে টলারেটও করি না। তাই আমরা ছোট্ট পরিসরে পূজায় আমরা এভাবেই তৈরি করি। 3-3.5 লক্ষ টাকার মধ্যে আমরা এই সীমাবদ্ধ থাকি, প্লাস এক্সট্রা একটা কাজ করি। এই আমাদের থাকে, এটাই আমাদের কাছে নতুনত্ব। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের ক্লাবের প্রত্যেক মেম্বারের শুভকামনা করছি, শারদীয়া শুভেচ্ছা জানাই। প্রত্যেকে সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।